1940 সালের 28 জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার শিক্ষা জীবন শুরু হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। 1965 সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ পেয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে যান এবং সেখান থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগ দেন। 70-এর দশকে যখন বাংলাদেশ ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়ে, তখন তিনি বুঝতে পারেন শুধু পাঠ্যপুস্তক দিয়ে বাস্তব জীবন বদলানো যায় না। একবার তিনি জোবরা গ্রামের কিছু নারীর সাথে কথা বলেন, যারা মাত্র 8 থেকে 10 টাকার অভাবে ঋণখোর মহাজনদের কাছে জিম্মি ছিল। তিনি নিজে তাদের জন্য 85 টাকা দেন। এখান থেকেই শুরু হয় ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট ধারণা। 1983 সালে সরকারিভাবে প্রতিষ্ঠা পায় গ্রামীণ ব্যাংক। এই ব্যাংক দরিদ্র জামানতহীন মানুষদের, বিশেষ করে নারীদের ছোট ঋণ দেয়, যার মাধ্যমে তারা ছোটখাটো ব্যবসা শুরু করতে পারে। 2006 সালে ডক্টর ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। নোবেল কমিটির ভাষ্য ছিল, তারা আর্থিক ও সামাজিক উন্নয়নে নিচু স্তরের মানুষদের ক্ষমতায়নের মাধ্যমে শান্তির ভিত্তি গড়ে তুলেছেন। ডক্টর ইউনূস শুধু ক্ষুদ্র ঋণেই থেমে থাকেননি, তিনি প্রতিষ্ঠা করেছেন বহু সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান, যেমন গ্রামীণ ফোন, বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় মোবাইল অপারেটর; গ্রামীণ শক্তি, পল্লী বিদ্যুৎ ও সৌরশক্তি; সোশ্যাল বিজনেস মডেল, যেখানে ব্যবসার লক্ষ্য মুনাফা নয় বরং সামাজিক সমস্যা সমাধান। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ করেছেন যে অর্থনীতি শুধু মুনাফার খেলা নয়, এটি হতে পারে দরিদ্র মানুষের মুক্তির হাতিয়ার। তার ভাবনা ও কর্মকাণ্ড বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনের নতুন দিগন্ত উন্মোচন করেছে, যাকে আমরা বলছি দ্য নোবেল ম্যান।